আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। ইভেন আজকে আমরা আবারও আরেকটি ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হতে যাচ্ছি। দ্রুত। যে ভাই ১৫ নম্বরটা বুঝে গেছি। ১৫ কে আলহামদুলিল্লাহ দ্রুত। এবার দেখেন ভাই আমরা চলে যাই সামনে ১৫তম নিবন্ধনে। আমরা ১৮তম নিবন্ধন দেখলাম, ১৭ দেখলাম, ১৬ দেখলাম, ১৫ দেখবো এবার। কি আসছে দেখি, এই যে ওয়ান অফ দা। আপনার বাকিগুলো খেয়াল করার দরকার নাই। শুধু আপনি ওয়ান অফ দা দেখবেন। আর ওয়ান অফ দা দেখছেন মানে কি খুঁজবেন ভাইয়া? ভেরি ফিউ খুঁজবেন। কি খুঁজবেন? ভেরি ফিউ খুঁজবেন। ভাইয়া এই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল। এই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল। এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড অথবা লিজেন্ডিনী, এবং এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। বিশেষ করে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, কারণ এটা একটু ক্রিটিক্যাল। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড অথবা লিজেন্ডিনী, মহিলা হইলে লিজেন্ডিনী। দেখি কে পারে। দেখছেন কেমনে প্রশ্ন বানায়, প্রশ্নটা কি কঠিন বানায় ফেলছে দেখেন। অন্যান্য জায়গায় আমরা দেখতাম একটা দুইটা অপশনে ভেরি ফিউ আছে, এখানে সব জায়গায় ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ। ডরাই গেছেন? আরে কিসের ডর ভাই, আছেন আল্লাহর রহমতে, কিসের আবার ভয়। মনে রাখবেন ভাই, একটু আগে বলেছিলাম ভেরি ফিউর পরে নাউনটা প্লুরাল হবে, কেমন ভার্বটাও প্লুরাল। তাহলে এখানে খেয়াল করে দেখেন, ম্যান এটা সিঙ্গুলার, তার মানে এটা কাটা। এখানে দেখেন ম্যান সিঙ্গুলার, এটাও কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া। এজন্য আমি কখনোই বলি না যে আপনাদেরকে আমি পড়াইতে আসছি, আমি আপনাদেরকে সিস্টেম শিখাইতে আসছি। পড়া আপনারা সবাই পারেন, কিন্তু সিস্টেম শিখতে হবে। যে সিস্টেম জানলে আপনি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ সঠিক আনসার করতে পারবেন পরীক্ষার হলে ইনশাআল্লাহ। এই যে আমরা সিস্টেম অ্যাপ্লাই করবো দেখেন। তাহলে এখানে প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে কাটা। এবার দেখেন চান্দু কত কঠিন বানাইছে, এখানেও প্লুরাল, এখানেও প্লুরাল আছে। এবার কই যাইবা? আরে টেনশন নাই, আমরা সামনে আগাই। ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড এটা দরকার নাই। ইন দা ওয়ার্ল্ড এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা দরকার নাই। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, ভেরি ফিউর পরে সারা জীবন ভার্বটা কি হবে? প্লুরাল। কিন্তু দিয়ে রাখছে কি বা? সিঙ্গুলার। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন। যদিও আপনার মনে হয় যে এগুলো আমি পারি, দূর এগুলো কি পড়বো, তবু আপনার করা উচিত। কারণ আপনি যখন বারবার জিনিসগুলো প্র্যাকটিস করবেন, রিহার্সাল করবেন, তখন ভুলগুলো আপনার সামনে একদম স্পষ্টভাবে ধরা পড়বে এবং শতভাগ শুদ্ধ আনসার করতে পারবেন। তাহলে খেয়াল করছেন কেমনে প্রশ্নগুলো আসলে বানায়। তাহলে এটা কাটা আনসার হবে ওয়ার, কারণ ভেরি ফিউর সাথে সব প্লুরাল, ভেরি ফিউ প্লুরাল, ম্যান অফ নাউনটাও প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল, সব প্লুরাল হবে। 16 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখতে হবে 16 কে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, আজকে একটা ঐতিহাসিক ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ। যেই ক্লাস থেকে আমরা ধারণা করতেছি, যদিও শুরুতে লিখেছিলাম 3-4 মার্ক, কিন্তু আমরা ধারণা করতেছি নিবন্ধনে এখান থেকে 5 মার্ক কমন আসবে ইনশাল্লাহ। এটা আমি বলার কিছু নাই, আপনারা প্রমাণ দেখেছেন, এখন আপনারা নিজেরাই বলবেন ইনশাল্লাহ। এই জন্য আমি চাই আজকের ক্লাসটা সবাই শেয়ার করে রাখবেন, তাহলে সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, এই জন্য সবাই শেয়ার করে রাখবেন। অনেকবার বলেছি, এরপর যদি না বুঝেন তাহলে কি বলবো, এটা আমার কি বলবো, আফসোস আমার অক্ষমতার প্রতি, হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারি না। যাই হোক, এটা আসছিল 14তম নিবন্ধনে। কি আসছে? ওয়ান অফ দা। আমি লাল কালার করে রেখেছি। পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ দা আছে, প্রিয় ভাই বোন আমার, আপনি খুঁজবেন ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ। অনেকবার বলছি, অনেকবার বলছি। যাই হোক, তাহলে ভেরি ফিউ নাই মানে কাটা, ভেরি ফিউ নাই মানে কাটা, ভেরি ফিউ নাই মানে কয়কার কাট, কয়কারটা কাটা। একটা অপশনে ভেরি ফিউ আসছে, তার মানে আনসার হবে ক্ষয়কার খ, ক্ষয়কার খ, ক্ষয়কার খ। 17 নম্বরটা করে লিখবো 17 কে আলহামদুলিল্লাহ। 17 কে আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াটার লগিং ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। জলাবদ্ধতা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাগুলির একটি। জলাবদ্ধতা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করে পজিটিভ বানাই, এটা হবে ভেরি ফিউ প্রবলেমস, খুব কম সমস্যাই হয় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। আর অ্যাজ ওয়াটার লগিং, কই গেল? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এইখানে যেটা মনে হচ্ছে আমার, এই যে এই প্রশ্নটাতে একটা অপশনে কি বলবো, ওনারা ভেরি ফিউ রেখেছে, কিন্তু এখানে একটা ঝামেলা করে ফেলছে। দেখেন, ভেরি ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ, এখানে এই জিনিসটা মিসিং হয়ে গেছে, অ্যাজ ব্যাড অ্যাজ ওয়াটার লগিং। বাস, তাইলে শুদ্ধ হয়ে গেছে বাক্যটা। তাহলে ভেরি ফিউ প্রবলেমস, খুব কম সমস্যাই হয় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। আর অ্যাজ ব্যাড, এত খারাপ, অ্যাজ ওয়াটার লগিং, জলাবদ্ধতার মতো। এত খারাপ জলাবদ্ধতার মতো, এত খারাপ জলাবদ্ধতার মতো। ভাই এটা একটু লিখে দেন, এখানে অ্যাজ ব্যাড অ্যাজ, এই জিনিসটা একটু মিসিং আছে। হ্যাঁ, অ্যাজ ব্যাড অ্যাজ ওয়াটার লগিং, অ্যাজ ব্যাড অ্যাজ ওয়াটার লগিং। আনসার হবে ভাই কারবি। পরের প্রশ্নটা দেখি কে পারে। আমি বানাই নাই ভাই, পরীক্ষা হয়েছে। আমি বানাইনি, পরীক্ষা আছে। এটা আসছে 12তম নিবন্ধনে। আমরা এইভাবে 6ষ্ঠ নিবন্ধন পর্যন্ত দেখবো, প্রতি বছর আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো এই ঐতিহাসিক ক্লাস যারা দেখার পরও মিস করতেছেন, তারা কিন্তু আসলে মিস করতেছেন। তো আজকের ক্লাসটা মিস করা ঠিক হবে না, প্রিয় ভাই বোন আমার, একদম শেষ পর্যন্ত করে যাব। আমি আগে বলেছি এবং বারবার বলতেছি, আজকের ক্লাস থেকে আমাদের টার্গেট মিনিমাম 5 মার্ক যেন কমন আসে ইনশাআল্লাহ। আমি বলার দরকার নাই, আপনারা দেখতেছেন নিজের চোখে। এতদিন আমি বলতাম, এখন নিজ চোখে আপনারা দেখবেন, প্রমাণ দেখাচ্ছি। যাই হোক, চলেন। তাহলে ওয়ান অফ দা আছে মানে ভেরি ফিউ লাগবে। তাহলে ভেরি ফিউ নাই মানে কাটা, ভেরি ফিউ নাই মানে কাটা।
খেয়াল করবেন, আমার সাথে রাগ করিয়েন না, আমি কিন্তু বারংবার বলি, বারবার বলি, শতবার হাজারবার বলি যে কেমনে প্রশ্ন বানায়। এই সিস্টেম যদি একবার বুঝতে পারেন, যেভাবে পরীক্ষা প্রশ্ন বানায় আপনাকে আটকাতে পারবে না। তাহলে ভেরিফিউ দিয়ে কিভাবে প্রশ্ন বানায় খেয়াল করছেন কিনা? আমি কিন্তু খেয়াল করেছি। ভেরিফিউ দিয়ে যে ঝামেলাটা করে স্যাররা, এই ওয়ান অফ দা দিয়ে অপশনে একটা দুইটা অপশনে ভেরিফিউ থাকবে না, এটা একটা ঝামেলা করে। আচ্ছা, ভেরিফিউ দিলে যে ঝামেলাটা করে সেটা হচ্ছে নাউনটা প্লুরাল সিঙ্গুলার এখানে একটা ঝামেলা করে, ভার্বটা প্লুরাল সিঙ্গুলার এখানে একটা ঝামেলা করে। দেখেন সত্যি সত্যি করছে কিনা। দেখেন এখানেও ভেরিফিউ, এখানে ভেরিফিউ, কিন্তু এখানে রিভার আর এখানে রিভার। ভেরিফিউর পরে সারা জীবন প্লুরাল হবে, এখানে রিভার কেন দিলেন? এটা কাটা, এটা কাটা, এটা কাটা। আবার খেয়াল করেন ভার্বটাই সমস্যা করে, এই দেখেন এখানে ভার্বেও সমস্যা আছে, ইজ হবে না। প্রশ্ন বুঝছেন ভাই? খেয়াল করছেন প্রশ্ন কেমনে বানায়? যারা যারা এটা বুঝতে পারছেন কমেন্টে লিখে দেন প্রশ্ন কেমনে বানায়, এটা একটু লিখে দেন, তাহলে ভালো লাগবে। দেখেন আপনার আজকে রাতে ঘুম ভালো হবে। লিখেন প্রশ্ন কেমনে বানায়, প্রশ্ন কেমনে বানায়। আমি বারবার বলতেছি ভাই বোন আমার, স্যাররা যেভাবে প্রশ্ন বানায় আপনাদেরকে আটকানোর চেষ্টা করে, সেই ফাঁদগুলো আমি ফাঁস করে দিব, যেন কোনোভাবে স্যার আপনাকে আটকাইতে না পারে ইনশাআল্লাহ। তো খেয়াল করছেন কিনা? তাহলে ওয়ান অফ দা থাকলে দেখবেন দুইটা অপশনে, একটা অপশনে ভেরিফিউ থাকবে না, তাহলে ওইগুলো আগেই কাটা। আর দুইটা অপশনে দেখবেন ভেরিফিউ আছে, ভেরিফিউ থাকলে কি করবে? নাউনটা ঝামেলা করবে, প্লুরালের জায়গায় সিঙ্গুলার দিয়ে রাখবে, ভার্বটা ঝামেলা করবে, প্লুরাল জায়গায় সিঙ্গুলার দিয়ে রাখবে। তাহলে এখানে প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে কাটা। তাহলে আনসার হবে অটো খ। 18 নম্বর ক্লিয়ার হলে লিখতে হবে 18 কে আলহামদুলিল্লাহ। 18 কে এই যে গুড, এই যে জুবাইর ভাই লিখে দিয়েছে প্রশ্ন কেমনে বানায়, গুড, এই তো গুড, কেমনে প্রশ্ন বানায়, গুড। রাসেল ভাই লিখে দিয়েছেন, জুবাইর ভাই লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মানে একটা ফিলিংস কাজ করতেছে না বলেন না? মানে একটু পোলাও পোলাও লাগতেছে না বলেন? একটু রোস্ট রোস্ট গ্রান আসতেছে না বলেন? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা বলেন। না বোরিং লাগতেছে? শেষ করে দিব? প্রিয় ভাই বোন আমার কলেজের টুকরা মানিকেরা, আরো আরো দেখাই, প্রমাণ বাকি আছে তো। এটা আসছে 10তম নিবন্ধনে, প্রমাণ দেখাচ্ছি এখনো। সেই 18তম নিবন্ধন থেকে শুরু করছিলাম। 18 দেখলাম, 17 দেখলাম, 16 দেখলাম, 15 দেখলাম, 14 দেখলাম, 13 দেখলাম, 12 দেখলাম, 10মে আসছি। যাই হোক, তাহলে ওয়ান অফ দা আছে মানে কি খুঁজবো? ভেরিফিউ। তাহলে দুইটা অপশনে ভেরিফিউ থাকবে না, বা একটা অপশনে ভেরিফিউ থাকবে না। তাহলে ভেরিফিউ নাই মানে কয়কার কাট, একটা ভেরিফিউ নাই মানে কয়কার কাট, একটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার দেখেন ভেরিফিউ আছে, ভেরিফিউ আছে, কিন্তু ঝামেলাটা কোথায় করবে? ভার্বে অথবা নাউনে। এখানে নাউনটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ, প্লুরাল আছে, প্লুরাল আছে। চলেন একটু সামনে যাই, ভার্বটা একটু দেখি। এটা দরকার নাই, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা দরকার নাই। এই যে দেখেন প্রিয় ভাই বোন আমার, ঝামেলাটা কোথায় করছে। বা আমার কথা কি বোঝা যায় না? রাগ করতেছেন? আমি কিন্তু বারবার বলতেছি, আমি আপনাদেরকে ধরাই দিব যে কেমনে প্রশ্ন বানায়, মানে কোন কোন জায়গায় স্যাররা ভুল করে। এই জিনিসগুলো যদি আপনি একবার বুঝে ফেলতে পারেন, যেভাবে প্রশ্ন বানাক আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এখানে ইজ হবে না, কি হবে? আর হবে। তার মানে আনসার হবে ক্ষয়কার খ। 19 নাম্বার ক্লিয়ার হলে 19 কে আলহামদুলিল্লাহ, 19 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 19 কে আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা দেখার পরও কেউ যদি ধরেন ক্লাস থেকে চলে যান, তাহলে নিছকই এটা বোকামি হবে। কারণ আমি বারবার বলতেছি আজকের এই ক্লাস ঐতিহাসিক ক্লাস, আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। নিবন্ধন পরীক্ষার আগে ঐতিহাসিক ক্লাসের যেই 1 নাম্বার পর্বটা সেটা দেখবেন, আর এই দুইটা ক্লাস দেখে যাবেন, সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন ইনশাআল্লাহ। এই যে ভাইয়া এটা 6ষ্ঠ নিবন্ধনে আসছিল, আবারও ওয়ান অফ দা যে বাক্য শুরু হয়েছে। দেখেন সব কিন্তু ঠিক আছে, রুলস কিন্তু ঠিক আছে, শুধু এটা নাউনটা চেঞ্জ করে, কখনো ম্যাঙ্গো, কখনো পদ্মা, কখনো ঢাকা, কখনো করাপশন। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। স্যারদের এইটুকুই ক্ষমতা, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। রুলস চেঞ্জ করতে পারবে না, শুধু ওই নাউনটা চেঞ্জ করে দিবে, বুঝছেন না? যাই হোক, তাহলে ওয়ান অফ দা আছে মানে আমাদের কি লাগবে? ভেরিফিউ লাগবে যদি পজিটিভ চাই। আর যদি ভাই কম্পারেটিভ, এখানে কি বলছে খেয়াল করে দেখেন, কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভে কি বলছিলাম ভাই মনে আছে প্রিয় ভাই বোন আমার? দেন মোস্ট আদার, মনে আছে প্রিয় ভাই বোন আমার? মনে আছে মোস্ট আদার, দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদার, মনে আছে? দেন ফিউ আদার, দেন ফিউ আদার, দেন ফিউ আদার, দেন ফিউ আদার। আমি কি বলছিলাম? 90%, সরি 99% সময় এই দেন মোস্ট আদার থাকবে আর কি। যাই হোক, আমরা দেখি আসলে কি আছে। তাহলে খেয়াল করে দেখেন, দেন মোস্ট আদার নাই মানে কয়কার কাট, হয় কাটটা। দেন মোস্ট আদার নাই মানে কয়কার কাট, হয় কাটটা। মোস্ট আদার নাই মানে কয়কার কাট, হয় কাটটা। একটা অপশন মোস্ট আদার আছে, মানে আনসার হবে ক। 20 নাম্বারটা ক্লিয়ার লিখতে হবে 20 কে আলহামদুলিল্লাহ। তাহলে বেশিরভাগ সময় পজিটিভ করতে বলে, সুপারলেটিভ থেকে পজিটিভ করতে বলে, কখনো কখনো কম্পারেটিভ করতে বলে। তো কম্পারেটিভটা একটু কম আসে, পজিটিভটা একটু বেশি আসে, সেটা নিজের চোখে আমরা দেখলাম। ভাই ক্লিয়ার কিনা? 20 নাম্বারটা ক্লিয়ার হলে দ্রুত দ্রুত 20 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 20 কে আলহামদুলিল্লাহ, 20 কে আলহামদুলিল্লাহ। 20 মানে 20 আর কে মানে ক্লিয়ার। 20 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 20 কে আলহামদুলিল্লাহ, 20 কে আলহামদুলিল্লাহ। গুড, স্যার ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হলাম, গুড।